আচ্ছা, হাঁস শুধু শীতকালে খাওয়া যায় এই নিয়মটা কে বানিয়েছে একটু আমাকে জানাবেন তো? কারণ আমার হাঁস তো এত বেশি পছন্দ, দেখা যায় আমার সারা বছরই হাঁস খেতে ইচ্ছে করে। তো যাই হোক, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? আশা করছি ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। সাথে পেজটাকেও ফলো করে দেবেন। তো প্রথমে ছোট্ট একটা টিপস দিয়ে নিই। হাঁসটা হচ্ছে একদম পরিষ্কার করা, আমি অনলাইন থেকে অর্ডার করে নিয়েছিলাম, যেটা হচ্ছে কিনা আপনার রেডি টু কুক বলা হয়। তো তারা পরিষ্কার করে দেওয়ার পরও দেখা যায় ছোট ছোট কিছু ময়লা থেকে যায়। আর তার জন্য প্রথমে আমি হাঁসটাকে ভালো করে পুড়িয়ে নিয়েছি। এরপরে একটা নেটের সাহায্যে, মানে যেগুলো আমরা পাতিল পরিষ্কার করি সেরকম একটা নেট নিয়ে ভালো করে কিন্তু নিচের থেকে উপরের দিকে প্রেস করবেন, দেখবেন অটোমেটিক্যালি যেই ধরনের ছোট ছোট লোমগুলো থাকবে সবগুলো খুব ইজিলি উঠে যাচ্ছে। তো যাই হোক, হাঁস পরিষ্কার করে আমি একদম ছোট ছোট করে পিস করে নিয়েছি, দেখতে পেয়েছেন। এবার রান্নায় আসি। প্রথমে আমি 1/3 কাপ তেল দিয়েছিলাম, সাথে একটা বড় সাইজের পেঁয়াজ এবং গরম মশলায় এলাচি, দারচিনি, তেজপাতা। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে এসছে, 1.5 টেবিল চামচ দিয়েছিলাম আদা বাটা, আর হচ্ছে 3 টেবিল চামচের মতো দিয়েছি পেঁয়াজ রসুন বাটা। পেঁয়াজ রসুন বাটাটা একটু বেশি দেওয়ার কারণ হচ্ছে গ্রেভিটা যাতে বেশি ঘন হয় সেজন্য। তারপর ভালো করে কষিয়ে টমেটো 2টা দিয়েছি। টমেটোটা একটু নরম হয়ে আসলে, যখন মশলার কাঁচা গন্ধটা চলে গেছে, এ পর্যায়ে আমি ব্যবহার করেছি রাঁধুনির যে মেজবানি মশলাটা পাওয়া যায় সেটা থেকে 2 চামচ, জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া এগুলো হচ্ছে 1 চামচ করে, তারপর হলুদ, মরিচ, লবণ এগুলো সবগুলোই হচ্ছে 1 চামচ করে। ঘরের তৈরি করা গরম মশলা সেটাও আমি ব্যবহার করেছি 1 টেবিল চামচ। দেওয়ার পর ভালো করে মশলাটা কষিয়ে এবার হাঁসটা দিয়ে দিয়েছি। মানে মশলাটা কষিয়ে বলতে তেলটা একদম যখন গায়ে চলে আসবে মশলার, সেই পর্যায়ে মাংসটা দিয়ে দিতে হবে। এবার ভালো করে নেড়ে ছেড়ে মশলাটা মানে মাংসের গায়ে ভালো করে মিক্স করে নিতে হবে। আর মিক্স করে নিয়ে আপনারা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন 10 মিনিটের জন্য। আর 10 মিনিট পরেই দেখতে পাবেন হাঁসের গায়ে থেকে বেশ পরিমাণ পানি চলে আসছে। আর হাঁসের মাংস আসলে তেমন একটা ঝোল দিয়ে খাওয়াটা কেউ পছন্দ করে না, সবসময় ভুনা খাওয়াটাই ভালো। যে কোনো রুটি, পরোটা বা পোলাও, সাদা ভাত সব কিছুর সাথেই এই জিনিসটা খুবই ভালো লাগে। চাপ এখন তো বর্তমানে দেখা যায় কি খোলা জালি পিঠা, তারপর চাপাটি এগুলো দিয়ে খেতে বেশ ভালো লাগে। দেখেছেন, প্রথমে বলেছিলাম যে হাঁস থেকে বেশ কিছু পানি ছেড়েছে, আমি এখন পর্যন্ত কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করিনি। তো যাই হোক, বেশ কিছু কাঁচামরিচ দিয়েছি 5-6টার মতো। তারপরে এই পর্যায়ে দিলাম আমি সামান্য পরিমাণ নারকেল বাটা, এটা আপনার 2 টেবিল চামচ ধরতে পারেন। নারকেল বাটাটা অথবা নারকেলের দুধ, এই 2টা জিনিস যদি আপনারা যে কোনো একটা ব্যবহার করেন, সেক্ষেত্রে দেখা যায় হাঁসের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু থাকে না। তো জিনিসটা দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে চেড়ে এই পর্যায়ে দিয়ে দিলাম 4টা রসুন। ছোট ছোট দেশি রসুনগুলো পাওয়া যায় যে, সেগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। আর সেগুলো দেওয়ার পর এ পর্যায়ে দেখতে পেয়েছেন একদম পানিটা শুকিয়ে মানে মাংসের গায়ে গায়ে চলে আসছে, তার মানে আমার মানে মাংসটা একদম ভালো করে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিব সামান্য পরিমাণ গরম পানি। গরম পানিটা ব্যবহার করলে মাংসটা খুবই কম সময়ে সিদ্ধ হয়ে যায়। আর এই হাঁসটা ছিল বেইজিং হাঁস। বেইজিং হাঁসগুলো সিদ্ধ হতে খুব কম সময় লাগে, আর দেখা যায় কি গরম পানি ব্যবহার করার কারণে আরও সময় কম লাগে। তো মশলা যখন কষে এসেছে, এ পর্যায়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে আবার পানিটা টানিয়ে নিয়েছি। এটা হচ্ছে একদম লাস্টের পর্যায়ে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। একদম কালো কালো ভুনা করে হাঁস খেতে আসলেই মজা লাগে। আর যেই ঝোলটা, গ্রেভিটা আছে না, এটার কথা তো আর নাই বললাম। তো আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।